হ্যালো গাইস, আমার ডেইলি লাইফ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের কুরবানি ঈদ। সো সকালবেলা ঘুম থেকে উঠেই টাইমটা দেখতেছি কয়টা বাজে নামাজে যাওয়ার উদ্দেশ্যে। দেখি নামাজে যাওয়ার টাইম হয়ে গেছে। সো সকালবেলা উঠলাম তো একটু ভাবলাম খেলা যেহেতু হচ্ছে বাংলাদেশের, একটু খেলার স্কোরও দেখি। খেলার স্কোর দেখে আমি খুবই হতাশ হয়ে যাই। এরপর আমি ফোনটা ছুঁড়ে মারি, যেহেতু নেপালের মতো দলের সাথে বাংলাদেশ এই অবস্থায় খেলতেছে। সো সেখানে মন আর ভালো থাকার কিছু নেই। সো টাইম নষ্ট না করে চলে গেলাম রেডি হতে। এই যে আমি এখন রেডি। আমাকে কেমন লাগতেছে গাইস সেটা কমেন্ট বক্সে জানাবা। জানি আমাকে ভালো লাগতেছে না, তাও জিজ্ঞেস করলাম কেমন লাগতেছে সেটা জানাবা কমেন্ট বক্সে। মসজিদে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম। সো এলাকা দিয়ে একটু যাওয়ার সময় একটু ভিডিও করতেছি আর চুলগুলো হাতাচ্ছিলাম। আরেকদিকে আমার শরীরটাও খারাপ ছিল, মাথাটা ব্যথা, চোখ দিয়ে তাকাতে পারতেছিলাম না সুন্দর। যাওয়ার পথে আমি দেখতে পাই একটা লাল গরু। সো এটার ভিডিও করে নিচ্ছে, যেহেতু নামাজের শেষে ওরে কোরবানি করা হবে। সামনেই আমাদের মসজিদ, যেহেতু আমাদের ঈদগাহ নেই, মসজিদেই আমাদের নামাজ পড়ানো হয়। আমাদের হুজুর খুতবা পড়তেছে, এর মাঝে আমি আর ভিডিও করতে পারি নাই, কারণ যেহেতু মসজিদ ভিডিও করলে লোকেরা কি না কি বলবে। সো এই জন্য আর ভিডিও করি। নামাজ শেষ করে আমি বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম। যেহেতু 2 নাম্বার জামাত আমি পড়তেছি, যারা প্রথম জামাত পড়ছে তাদের গরু অলরেডি কোরবানি হয়েও গেছে। এই যে সামনে আমাদের বাসার সামনে গরু ফালাইছে 2টা, রক্ত আর রক্ত, কি সুন্দর, সবাই কি আনন্দে আছে গরুগুলো ফালাইয়া। সো আমি বাসায় গেলাম, আমি ভাবলাম একটু ভিডিও করে আম্মুকে সালাম দিব। আসসালামু আলাইকুম। তো সালাম দিয়ে আমি খুশি মনে রুমে ঢুকে গেলাম। আমার ভালোই লাগতেছিল। আজকে ঈদের দিন আমার একটা অনেক আনন্দ লাগে, এটা সবারই লাগে, তাই না গাইস? এর কিছুক্ষণ পরে আমার খালার বাসার থেকে মাপুনি নিয়ে আমি আমার সি ব্লকের দিকে রওনা করলাম, যেহেতু ওইখানে আমাদের গরুটা আছে। ওয়েদারটা ভালো লাগতেছিল, একটু বাতাস আসছিল সকালের দিকে, আবার মাথাটাও খুব ব্যথা ছিল, তাই ভালো লাগতেছিল না। চেহারার অবস্থাও খুব খারাপ। তারপরে দেখলাম কসাইরা একটা গরু ফালাইতেছে, লাল কালার গরু, অনেক সুন্দর দেখতে, তাই না? ভালোই লাগতেছিল। আশেপাশে সবাই গরু ফালাইতেছিল, আরেকদিকে বাতাস, খুব সুন্দর একটা ওয়েদার। আর আমার মনটাও খুব ভালো লাগতেছিল, যেহেতু আমি অসুস্থ, তাও আমার খুব ভালো লাগতেছিল। অলরেডি এসে পড়েছে যে সামনে গরুটা কি সুন্দর বসে আছে। ওইদিকে সবার কোরবানি হয়ে গেছে, খালি কয়েকটা গরু আর আমাদের এই গরুটা বাকি আছে। গরুর সাথে একটা সেলফি নিলাম, কিন্তু গরু আমার দিকে তাকাচ্ছিলই না, গরু নিচের দিকে তাকিয়ে আছে। ওকে এত বললাম তাকা। এরপর গরুটার দিকে আমার খুব মায়া লাগলো, আমি ভাবলাম একটু ভিডিও করি। গরুটার আজকে কোরবানি হয়ে যাবে। ও আমার দিকে একটু তাকাচ্ছিল না, ও নিচের দিকে তাকানো, ঘাড় লাড়াচ্ছে, কিন্তু আমার দিকে তাকাই না। আহ, দেখলি কি শান্তি, চোখের একটা শান্তি, তাই না গাইস? কি সুন্দর দেখতে। আর একটু পরে কোরবানি হয়ে যাবে, ভাবলেই কেমন লাগতেছে, খুব মায়া জড়ায় গেছে। এর কিছুক্ষণ পরেই আমার মামা এসে পড়ে গরু কোরবানি করার জন্য। গরুর পা বাঁধতেছে আর আমার এদিকে খারাপ লাগতেছে, যেহেতু গরুটার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। কিন্তু কি করার গাইস, আল্লাহর সন্তুষ্টর জন্যই তো কোরবানি করা হচ্ছে, তাই না? তো এখানে আমারও কিছু করার নাই, খারাপ লাগলেও গরু কোরবানি করতে হবে, কিচ্ছু করার নাই। ওইদিকে হুজুর দাঁড়িয়ে আছে কোরবানি করার জন্য, আর এদিকে আমার মামা পা বাঁধতেছে। তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়। এই গরুটা ফালানোর সময় এই গরুটা আমার মামার পায়ের উপর পড়ে যায়। তো আমি এখানে আর ভিডিও কন্টিনিউ করতে পারি না, যেহেতু মামার পায়ের উপরে পড়ছে। এরপর মামার পায়ের কিছু হয় নাই আল্লাহর রহমতে। তো গরু অলরেডি বাঁধা শেষ, এখনই গরু কোরবানি করা হবে। গরু অলরেডি কোরবানি করা শেষ গাইস, এখন চামড়া ছিলতেছে। তো আমি ভাবলাম যেহেতু তারা চামড়া ছিলতেছে, আমিও ছেলে মানুষ, আমারও কাজ করা লাগবে হাতে হাতে তাদের সাথে। এরপর আমিও আর ভিডিও কন্টিনিউ করি নাই, আমি ভিডিও অফ করে তাদের সাথে কাজ করি। এরপর আমি বাসায় আসলাম, তো গোস্ত রান্না হয়ে গেছে, তো আপনাদেরকেও দেখাই। কুরবানির গোস্ত দেখতে কতই না সুন্দর, পুরো তাজা গরুর গোস্ত, খেতেও অনেক স্বাদ হবে। যেহেতু কুরবানির গোস্ত, হালাল গোস্ত, অনেক মজা হবে খেতে। গোস্তটা মুখে দেওয়ার পর এত মজা লাগছে ভাই, বলার বাইরে। এরপর আমার চেহারার অবস্থাও খারাপ, দেখতেছেন গাইস। তো আমি আর ভিডিও কন্টিনিউ করিনি, তো এখানেই শেষ করতেছি। নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, আল্লাহ হাফেজ।